ফ্যাক্টরাইজ 7x⁴ মাইনাস 33x² প্লাস 20। তো এটাকে যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি তাহলে কী করি? প্রথমে 7 এবং 20 একে এমনভাবে ভাঙবো যাতে আমার 33 হয়। এখন দেখো এটা মাইনাস, এটা প্লাস ফর্মে রয়েছে, তার মানে আমাকে এটা মাইনাস মাইনাস ফর্মে এটাকে ব্রেক করতে হবে। তাহলে দেখো 7 × 4 × 5, তাহলে 4 × 7 = 28, 28 × 5, আমরা জানি 28 + 5 = 33। তাহলে কি লিখতে পারি? 7x⁴ মাইনাস 33 মান হচ্ছে 28 + 5x² প্লাস 20। তাহলে 7x⁴ মাইনাস 28x² মাইনাস 5x² প্লাস 20। তাহলে 7x যদি কমন নিই, 7x² পড়ে থাকবে x² মাইনাস 4। যদি আমরা -5 কমন নিই তারপরে থাকবে x² মাইনাস 4। তাহলে x² মাইনাস 4, x² মাইনাস 4 কমন যাচ্ছে, x² মাইনাস 4 কি পড়ে থাকবে? 7x² মাইনাস 5। এখন দেখো এই যে 4 মানে কি? 2²। তাহলে আমরা জানি a² মাইনাস b² = a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে লিখতে পারি x² মাইনাস 2², 7x² মাইনাস 5, a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু 7x² মাইনাস 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ। এখন এটাও বলতে পারি, যদি আমি এটাকে এটা সব মূলত সংখ্যার আকারে হলো, যদি অমূলত সংখ্যার আকারেও ভাঙতে চায় তাহলে দেখো এই যে 7x² মাইনাস 5, আমি যদি 7 কমন নিই কী পাবো? x², কমন যদি নাও নিই, 7 মানে কি? √7 তার হোল স্কোয়ার ইন্টু x², আর 5 মানে হচ্ছে √5 তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি √7x তার হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, a² মাইনাস b²। তাহলে √7x প্লাস √5 ইন্টু √7x মাইনাস √5। এভাবে কিন্তু আমরা অমূলত সংখ্যার আকারেও এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে x + 2 x - 2 ইন্টু √7x প্লাস √5 √7x মাইনাস √5। এখানে লক্ষ্য করে দেখো আমাদের যে এক্সের যে পাওয়ার সেটা ছিল 4, আমরা কিন্তু 4টে দেখো উৎপাদক পেয়েছি। তো এই হচ্ছে আমাদের আনসার।